তা কালকে রাত্রেবেলা বুঝলি তো একটা কেস আসছিল থানায়, বড়বাবু তো তার মধ্যে ছুটিতে, গোটা কেসটা সারা রাত ধরে আমাকেই সলভ করতে হলো। তার মানে থানা থেকে সবকিছু তোর কথা মতন চলে? হ্যাঁ, গোটা থানা তো আমার কন্ট্রোলে, আমার ইঙ্গিত ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। আরে আমি তো একটা কোম্পানিতে চান্স পাইছি রে, কিন্তু ওরা তো আবার এনওসি সার্টিফিকেট চাচ্ছে। হ্যাঁ, তাহলে যা থানাতে ডকুমেন্টস গুলো জমা করে দে, 7-10 দিনের মধ্যে এমন কিছু পাওয়া যাবে। কিরে, কি গল্প করছিস? আরে ওর এনওসি লাগবে তো, তাই বললাম থানায় গিয়ে ডকুমেন্টস গুলো জমা দিতে। এনওসি লাগবে? আর তুই আমাকে বলবি না? আমাকে দে, আমার বড়বাবুর সাথে হটছেন, আমাকে দিবি আর সাথে সাথে হয়ে যাবে। তোকে কেন দিব? আমি ডাইরেক্ট যাই বড়বাবুকে দিব। ওরকম ডিরেক্ট যায় তোরা বড়বাবুর সাথে কথা বলতে পারবি নাকি? বড়বাবু কখন কোন মুডে থাকে, আমার সাথে বড়বাবুর ভালো সম্পর্ক, তাই বললাম। এখন দেখ তোরা কি করবি। হ্যাঁ তাই তো রে, থানায় কিন্তু ওরকম ডিরেক্ট হবে না, ওর সাথে সম্পর্ক আছে ওকেই দিয়ে দে। না না, আমি দিব না, আমি নিজেই করব। কিরে ঝন্টু, তোকে চাটা দিতে বললাম, কতক্ষণ আগে বলছিস চাটাকে দিবি না নাকি? কিরে ঝন্টু, কানে কথা যায় না নাকি? কতবার বলতে লাগবে চাটা দিয়ে যা। এতক্ষণ লাগে? কখন বলছে আনার কথা? একবার বললে কথা কানে যায় না? বড় হুনু হয়ে গেছো না? না মানে স্যার, আমি তো আনছিলাম, একটু দেরি হয়ে গেল। কালকে রেড মারতে গেছিলাম বুঝলি বড়বাবুর সাথে, তাও আবার রাত্রি 2টার সময়। যাই দেখছি কেউ নাই, তারপর আর কি করবো, বড়বাবু বললাম চলেন তাহলে একটু চা খাই আসি। হুবরাই হাবড়াই একটা দোকানে তুলে এলো, লোকটা তুলে দিয়ে চা সিগারেট পুরা টানলাম, তাই নিয়ে তারপর আবার চলে এলাম থানার দিকে। আমি যা বলি সব কথা শুনে বড়বাবু, আমার কথা মতোই চলে। ও আচ্ছা আচ্ছা, ওহো, তোকে যে পল্টু কাজটা দিছিল ওই কাজটার খবর কি রে? ও, ওর কাজটা ওই তো 500 টাকা দিছে, আর 500 টাকা বলে দিবে। যাই হোক, কাল পরশুর মধ্যে দিয়ে দেবো, থাক বুঝলি। আসি। ঘরটা নোংরা হয়ে গেছে। করে ঝন্টু, ঝন্টু, ঘরটা নোংরা হয়ে গেছে দেখতে পাস না? ঝাড় দিয়ে দিবি। আর হ্যাঁ, বাথরুমটা বসে করিস যা। রে, কি করেছিস? কাজ করেছিস? ও, কর কর কর। তা কালকে রাত্রেবেলা বুঝলি তো একটা কেস আসছিল থানায়, বড়বাবু তো তার মধ্যে ছুটিতে, গোটা কেসটা সারা রাত ধরে আমাকেই সলভ করতে হলো। তার মানে থানা থেকে সবকিছু তোর কথা মতন চলে? হ্যাঁ, গোটা থানা তো আমার কন্ট্রোলে, আমার ইঙ্গিত ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। আর বড়বাবু তো জানিসই, আমার বন্ধুর মতো, আমার মতামত ছাড়া একটা কাজও ঠিক করে করে না। হ্যাঁ, তাহলে তো কোনো সমস্যাই নাই, তাহলে থানায় কোনো কাজ থাকে তোকেই বলবো। হ্যাঁ হ্যাঁ, কোনো চিন্তা নাই, যে কোনো সমস্যা হবে সাথে সাথে চলে আসবি, সব সমস্যার সমাধান করে দেবো। থাক, আসি বুঝলি, কাজ কর কাজ কর। স্যার আসবো? স্যার আমি এনওসির জন্য 500 টাকা দিয়েছিলাম, কিন্তু এখনো তো এনওসিটা পালাম না। 500 টাকা? এনওসির জন্য তো কোনো টাকা লাগে না। কে নিছে তোর কাছ থেকে টাকা? কেন, ঝন্টু সিভিক, ওকে তো 500 টাকা দিছি। কি, ঝন্টু নিছে? আচ্ছা দাঁড়া, আমি দেখছি ওকে। তুই যা, তোর এনওসি হয়ে যাবে। কি রে, তুই বলে ঘুষ নিছিস, তাও আবার আমার নাম করে? তোর এত বড় সাহস! জানিস আমি তোর চাকরি খাই নিতে পারি। না স্যার, না স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিনও করবো না স্যার, আমাকে ক্ষমা করে দেন স্যার, আমার কোনোদিনও। ঠিক আছে, ওঠ। আর যেন কোনোদিন এরকম না হয়। আর যাওয়ার সময় বাড়িতে আমার বাজারটা বসে দিস।